I am Walt Whitman, an American poet, celebrating the soul of our nation through verse and spirit. ওয়াল্ট হুইটম্যানের ব্রুকলিন ফেরি। ক্রসিং দি ব্রুকলিন ফেরি ওয়াল্টম্যানের একটা বিখ্যাত কবিতা। কবিতাটিতে কবি পানি এবং স্থলভাগের যে প্রতীকী উপস্থাপনা করেছেন তা খুবই সুন্দর। এই প্রতীকী উপস্থাপনা এই বিশ্বজগতের যে দ্বিতত্ত্ববাদ ডুয়ালিজমকে তিনি ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। এই কবিতাটার মূল চিত্রকল্প হচ্ছে ফেরি যা স্থান এবং সময়ের সার্বজনীন গতির প্রতীক, এবং আমরা দেখতে পাচ্ছি অতীত, বর্তমান আর ভবিষ্যতের যে আহরণকারী নারী পুরুষের যে আত্মিক একতার প্রতীক। প্রথমেই কবি জোয়ার, মেঘ, সূর্য ইত্যাদি প্রাকৃতিক উপাদান সম্পর্কে কথা বলছেন এবং তাদের সাথে কবি মুখোমুখি প্রত্যক্ষ করছেন। সাধারণ পোশাকের নারী পুরুষের ভিড় এবং নদীর পারাপারের দৃশ্যগুলো কবিকে খুব আকর্ষণ করছে। কবি বিমোহিত হয়ে পড়েছেন। প্রাকৃতিক উপাদানগুলো মিশে কবির মনে একটা আধ্যাত্মিক ভাবের সৃষ্টি হয়েছে। ওয়াল্টম্যানের ক্রসিং ব্রুকলিন ফেরি কবিতাটির দ্বিতীয় অংশে কবি এই বিশ্বজগৎকে একটা সুশৃঙ্খল, সুবিন্যস্ত, সুগঠিত এবং সুসংযুক্ত মহাপরিকল্পনার সাথে উল্লেখ করছেন। এটা সবাই বিচ্ছিন্ন হয়েও যেন সংযুক্ত আছে একে অপরের সাথে। কবি নিজেকে জন্ম, জীবন, মৃত্যুর চিরন্তন প্রক্রিয়া, বিপুল জনগোষ্ঠীর অংশ বলে মনে করছেন। হাজার বছর পরেও যারা এই নদীটা পার হবে তাদের সাথে নিজেকে অভিন্ন করতে চান। তারাও পার হয়েছে, কবিও পার হচ্ছে, ভবিষ্যতে আরও লোক পার হবে। তাহলে এই ব্রিজটা দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যতের সংযোগ তিনি দেখতে পাচ্ছেন। ব্রুকলিন ফেরির মাধ্যমে এই সম্পর্ক তিনি স্থাপন করতে চাচ্ছেন এই কবিতার মাধ্যমে। তৃতীয় অংশ কবির সময়, স্থান এবং দূরত্বকে অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের নিকট পৌঁছেছেন। নদীর উচ্ছল প্রবাহ, স্টিমারের মোটানল, তারপর পূর্ণবয়স্ক গান, চিল, ফেনিল, জলরাশি ইত্যাদি কবিকে আকর্ষণ করছে। অর্ধবৃত্তাকার তরঙ্গমালা, ছোট বড় জাহাজ, চিমনির আগুন, নাবিকদের ব্যস্ততা সব কিছুই কবিকে প্রবলভাবে আকর্ষণ করছে। জাহাজের সাদাবাল, নিশান, বজরা সব কিছুই তিনি এই ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চান এগুলো আছে, থাকবে। চতুর্থ পঞ্চম অংশ শহর, নদী, মানুষের প্রতি তার গভীর ভালোবাসার কথা উল্লেখ করেছেন। এখানে মন এবং বস্তু দুটি ব্যাপারে কবির দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। যদি কবি ব্রুকলিনকে ভালোবেসেই থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সাথে তার একটা পার্থক্যটা কোথায়? একই। ভবিষ্যৎ বর্তমানকে তিনি সংযোগ করতে চান। ম্যানহাটনের রাস্তায় চলাচলের সময় অপ্রত্যাশিতভাবে এই প্রশ্নটি কবির মনে উদয় হয়, কারণ কবি মনোদৈহিক অস্তিত্বে পরিণত হয়েছে এই ব্রুকলিন ফেরিটি, যা আত্মার সাথে সম্পর্ক, সমস্ত মানব গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন।